আপনি কি অনেক বছর ধরে কঠিন থেকে কঠিনতম মেস্তার সমস্যায় ভুগছেন? পালং শাকের সাথে এই উপাদানগুলো মিশিয়ে একবার আপনার মুখে লাগান, আপনার মুখ থেকে সমস্ত মেস্তা সহ সকল কালো দাগ চিরতরে দূর হয়ে যাবে। আর এটির জন্য কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না। বাসায় পাওয়া যায় এমন কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন। মেস্তার দাগ সহ ত্বকের উপরে যে কোনো কালো দাগই কিন্তু ত্বকের জন্য খুবই ক্ষতিকারক, অর্থাৎ যে কোনো দাগ পড়লেই কিন্তু ত্বকের যে আসল সৌন্দর্যটা সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই রেমেডিটি বানিয়ে কিন্তু আপনারা একবার ব্যবহার করে দেখুন, আপনার মুখ থেকে সমস্ত কালো দাগ একদম দূর হয়ে যাবে। কখনোই কিন্তু আপনার মুখে আর মেস্তার সমস্যা দেখা দিবে না। আর এই সবগুলো উপাদানে যেহেতু ঘরোয়া উপাদান, সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো প্রকার ক্ষতি হবে না। এই রেমেডিটি যদি আপনারা একবার বানিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু চিরতরে সারা জীবনের জন্য কিন্তু আপনার মুখ থেকে সমস্ত মেস্তা দূর করে আপনার মুখটা কিন্তু ভেতর থেকে ফর্সা করে তুলবে। তো এই রেমেডিটি বানানোর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি পালং শাকের যে নরম নরম পাতাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু একবারের জন্য রেমেডিটি বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পাতার পরিমাণটা খুবই কম নিয়েছি। আপনারা যদি রেমেডিটি বানিয়ে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি সবগুলো উপাদান যতটুকু পরিমাণে দেখিয়ে দেবো তার থেকে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো পাতাটা যেটা করতে হবে, মাঝখানের যে শীটটা আছে সেটি কিন্তু বাদ দিয়ে দিতে হবে। মাঝখানের শীটটা যদি বাদ না দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই পেস্টটি তৈরি করলে ছাবা ছাবা হবে, অর্থাৎ এটি কিন্তু খুব ভালো করে মিহি করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, একটা বাটিতে কিন্তু নর্মাল যে পানিটা আছে সেটি কিন্তু নিয়ে নিতে হবে। আর সেই পানিটা নেওয়ার পরে এই পাতাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে এই শাকের উপর কিন্তু নানান ধরনের পোকা বা ধুলাবালি থাকে, সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য কিন্তু পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে যেটি নিয়ে নিব সেটি হলো হামানদিস্তা। এখানে এই পাতাটা আমি কিন্তু হামানদিস্তায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা আপনাদের বাসায় শিলনোড়ায় করে নিতে পারেন, অথবা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আপনার কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতিতে কিন্তু এই পাতাটি গ্রেট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাতাটা কিন্তু থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। আর পাতার পেস্টটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ঠিক কেমন করে নিয়েছি। ভিডিওটিতে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি, আপনার সেমভাবে যদি ফলো করেন, তাহলে কিন্তু এই রেমেডিটি বানানোর পর 100% আপনারা রেজাল্ট পাবেন। এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু যারা মেস্তার সমস্যায় ভুগছেন বা মুখে নানান ধরনের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু সকল সমস্যা দূর করে নিতে পারবেন। আর কিভাবে করবেন সেই টিপসও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি যে পাতাটা নিয়েছিলাম সেটি কিন্তু ভালো করে আমি পিষে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক কতটা মিহি করে নিতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনার যদি শিলনোড়ায় এই কাজটি করেন, তাহলে কিন্তু শিলনোড়াটা ভালো করে পরিষ্কার করে তারপর করবেন। তাছাড়া যদি ভালো করে পরিষ্কার করে না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে জ্বালা করতে পারে। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আলু। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আলু কিন্তু ভেতর থেকে যে কোনো কালো দাগ দূর করতে এবং ত্বকের উপরিভাগের যে ফর্সা ভাবটা সেটি ফুটিয়ে তুলতে কিন্তু খুব ভালো কাজ করে। আলু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে। আলুর রস নিয়মিত ত্বকে লাগানোর ফলে ত্বক থেকে কিন্তু সকল কালো দাগ দূর করে ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফর্সা হয়। তো এখানে কিন্তু আমি আলুটা ভালো করে পরিষ্কার করে খোসা সহ কিন্তু গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পরে আলুর যে রসটা আছে সেটি কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুর খোসাটা আপনাদের চোখের উপরে লাগিয়ে রাখতে পারেন। যাদের চোখের নিচে কালো দাগের সমস্যা আছে তারা কিন্তু এই কাজটি করতে পারেন, আপনার চোখের নিচের কালো দাগের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি খোসা সহ আলুটা গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নেওয়ার পরে আলুর যে রসটা সেটি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি প্রায় 1 চামচের মতো আলুর রস নিয়ে নিয়েছি। আলুর রস আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। যারা যে কোনো কালো দাগের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু একবারের জন্য হলেও আপনার মুখে আলুর রসটা অ্যাপ্লাই করে দেখবেন আপনার মুখ থেকে সকল কালো দাগ দূর হয়ে যাবে। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের কুঁচকে যাওয়া ভাব দূর করতে, ত্বককে ভেতর থেকে ফর্সা করতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে। তাছাড়াও যাদের মুখে প্রচুর পরিমাণে দাগের সমস্যা আছে বা ব্রণের সমস্যা আছে, তারা কিন্তু এই পদ্ধতিতে নারকেল তেলটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মুখ থেকে সেই সকল সমস্যা দূর হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাজারের যে নারকেল তেলটা সেটি কিন্তু দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারে যে কোনো সাদা কালারের নারকেল তেলটা এখানে দিয়ে নিতে পারেন, অথবা আপনার বাসায় বা হাতের নাগালে যদি খাঁটি নারকেল তেলটা থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি নারকেল তেলটা দিবেন। খাঁটি নারকেল তেল কিন্তু
কিন্তু ত্বকের জন্য বেশি উপকারী। অথবা যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছে তারা চাইলে কিন্তু কাঁচা নারকেল তেল বেটে এখানে ব্যবহার করতে পারেন। কাঁচা নারকেল তেল মুখে দেওয়ার ফলে কিন্তু মুখের যে রুক্ষ ভাবগুলো সেটি কিন্তু দূর করে আপনার মুখটা অনেক বেশি পরিমাণে কিন্তু সফট করবে। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো হলুদ। হলুদ যে ত্বকের যত্নে কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু অনেকেই জানেন না। ত্বকের যে কোনো সমস্যা দূর করতে হলুদ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেটি কিন্তু দিয়ে নিয়েছি। তবে হাতের নাগালে যদি কারোর কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঁচা হলুদটাই দিয়ে দিবেন। কাঁচা হলুদটা দেওয়ার ফলে কিন্তু ত্বকের সকল সমস্যা দূর করে ত্বকটা অনেক বেশি ফর্সা করবে। তার সঙ্গে সঙ্গে যারা অনেক দিন যাবৎ ব্রণের সমস্যায় ভুগছেন সে ব্রণও কিন্তু দূর করতে সাহায্য করবে এই কাঁচা হলুদ। অর্থাৎ আজকের যে রেমেডিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেটিতে শুধু মুখের মেস্তা এবং কালো দাগ দূর করবে তা কিন্তু না, মুখের থেকে যে কোনো ব্রণ সহ সকল দাগ দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে। তো এরপরে এর মধ্যে আরেকটি বিশেষ উপকরণ দিয়ে দিব, সেই উপকরণটা কি সেটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো কালো জিরার তেল। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 চামচ পরিমাণের মতো এখানে কালো জিরার তেল দিয়ে দিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কালো জিরার তেলটা আপনারা কোথায় পাবেন। কালো জিরার তেলটা দেখবেন রাস্তায় যে কোনো ভ্যান গাড়িতে কিন্তু আপনারা যদি গিয়ে কালো জিরার তেলটা বলেন তাহলে কিন্তু দিয়ে দিবে। আর কালো জিরার তেলটা যে শুধু আপনারা মেস্তা দূর করতে সাহায্য করবে তা কিন্তু না, একবার যদি আপনারা কালো জিরার তেলটা কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। কালো জিরার তেলটা যে শুধু মেস্তা দূর করতে সাহায্য করে তা কিন্তু না, ত্বকের উপর থেকে যে কোনো দাগ দূর করতে এমনকি শরীরের যে কোনো জয়েন্টে যে ব্যথাগুলো থাকে সেগুলো দূর করতে কিন্তু সাহায্য করে। যাদের শরীরে যে স্থানে ব্যথা থাক না কেন সেই ব্যথাগুলো কিন্তু একদম নিমিষেই দূর করে দেবে। কালো জিরার তেলের সঙ্গে যদি কিছুটা পরিমাণে রসুন মিশিয়ে আপনার ব্যথার স্থানে লাগান তাহলে দেখবেন ম্যাজিকের মতো আপনার ব্যথাটা দূর হয়ে যাবে। তো এখানে আমি যে উপাদানগুলো নিয়েছিলাম সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর ব্যবহার বিধি আমি আপনাদেরকে বলে দেবো। এটি ব্যবহার করার জন্য কিন্তু ছোট্ট একটা টিপস আপনাদের ফলো করতে হবে। সব কিছু যদি নিয়ম মেনে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 100% রেজাল্ট পাবেন। তো এটি ব্যবহার করার আগে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মুখটা খুবই ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি আবার বলে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। একদম ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না অথবা অতিরিক্ত গরম পানি কিন্তু ব্যবহার করতে যাবেন না। হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনার ত্বকটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। মুখটা যদি ভেজা থাকে তো সে অবস্থায় কিন্তু এই রেমেডিটি একদম অ্যাপ্লাই করতে যাবেন না। মুখটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু এই রেমেডিটি আপনার মুখের যে স্থানটাতে মেস্তা রয়েছে সেই স্থানটাতে ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। আমি হাতের উপর ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখের ওপর লাগিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি আপনার মুখের যে স্থানে কালো দাগ দূর করতে চান বা মুখের যে স্থানটাতে মেস্তা দূর করতে চান সেই স্থানে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি চান এই রেমেডিটি কিন্তু আপনার পুরো মুখেও ব্যবহার করতে পারবেন। কারণ এতে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলো উপাদানই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এগুলো লাগানোর ফলে ত্বকের কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না, বরঞ্চ ত্বকের যে সমস্যায় থাকুক না কেন সেটি কিন্তু ভেতর থেকে দূর হয়ে যাবে। এই রেমেডিটি কিন্তু আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন, কারণ যে কোনো রেমেডি কিন্তু রাতে খুব ভালো কাজ করে। অথবা আপনারা যদি দিনে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সূর্যের আলো এবং আগুনের তাপ থেকে দূরে থাকতে হবে। তবে যদি আপনারা রাতে এটি মুখে লাগিয়ে ঘুমিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এটির রেজাল্টটা আপনারা বেশি ভালো পাবেন। মুখে এইভাবে এই রেমেডি লাগিয়ে রাতে ঘুমাতে চলে যাবেন, তারপর ঘুম থেকে উঠে সকালবেলা এটি মুখ থেকে সরিয়ে আপনি বাসায় যে ফেস ওয়াশটা ব্যবহার করুন না কেন সেটি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে তারপর বাসায় ব্যবহার করা যে রেগুলার ক্রিমটা আছে সেটি কিন্তু আপনার মুখে নিয়ে নেবেন। এভাবে যদি আপনারা কয়েকদিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার মুখ থেকে যাবতীয় মেস্তা সহ সকল কালো দাগ দূর করে ফেলবে, এমনকি আপনার মুখটা অনেক বেশি পরিমাণে ফর্সা ধবধবে করে তুলবে। এই রেমেডিটি কিন্তু একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনার মুখ থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে।